গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দীপিকা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্টে হেলদি, বি পজিটিভ। অলরেডি কিন্তু সামার সিজন চলছে, আর তার সাথে সাথে কিন্তু এই সামার সিজন নিয়ে চলে আসে অনেক প্রবলেম আমাদের স্কিনের, হেয়ারের, বডির। তো চুল পড়ে যাওয়ার সমস্যা, অ্যাকনির প্রবলেম, পিম্পল, পিগমেন্টেশন, এগুলো তো হতেই থাকে। মুখে অ্যাকনি, পিগমেন্টেশন, রিঙ্কেল, র্যাশ এগুলো শুরু হয়। আর বডিতে সান ট্যান হয়, ডিহাইড্রেশন, এগুলো থেকে প্রোটেক্ট করতে হবে, আর আমাদের সেটা বাড়ি থেকে। আজকের এই ভিডিওতে আমার সামার সিজনের সেলফ কেয়ার রুটিন 10টা টিপস সাথে শেয়ার করব, যেটা ঘরে বসে ঘরের জিনিস দিয়ে ফলো করলে অনেকটা সামার থেকে কিন্তু আমরা বাঁচবো। এন্ড এই ভিডিওতে কোনো রকম এক্সপেন্সিভ কিন্তু প্রোডাক্ট ইউজ করে দেখাবো না। যা যা ইউজ করব সবকিছু কিন্তু আমাদের বাড়িতে থাকা ঘরোয়া জিনিস দিয়ে। সেগুলো দিয়ে কিভাবে সামার ড্যামেজ থেকে নিজেদের প্রোটেক্ট করব সেটাই বলবো এই ভিডিওতে। সো অলরাইট, চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। নিজেদের হাইড্রেটেড রাখা খুব জরুরি। এই গরমের সময় ঘামের কারণে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। জল কম খেলে ডিহাইড্রেটেড হবে বডি, আর বাকি প্রবলেমস গুলো অটোমেটিক্যালি আসবে, অ্যাকনি, অ্যাসিডিটি। তাই দিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই। 1 ঘন্টা পর পর জল খেতে হবে। অনেক সময় আমরা নর্মাল জল বেশি একটা খেতে পারি না, তাই কথিলা ভেজানো জল বা মেথি মৌরি এই রকমের জল বানিয়ে খেতে পারো, তাহলে অনেক বেশি খাওয়া যাবে। উইকলি একবার করে অবশ্যই কিন্তু হেয়ার অয়েলিং করা খুব দরকার। আমার কাছে মেথি দিয়ে তেল বানানো ছিল, আমি সেটা ইউজ করছি। তোমরা চাইলে মেথি, কর্পূর, নারকোল তেল মিশিয়ে ইউজ করতে পারো, বা শুধুমাত্র নারকোল তেল হালকা উষ্ণ গরম করে নিয়ে চুলটাকে সেকশন করে করে এইভাবে কিন্তু মাসাজ করে করে চুলে লাগাবে। আর দেন যেটা ইউজ করছি এখানে আমি, চুলের ডগা ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, রাফ হয়ে যাওয়ার থেকে দারুণ কাজ করে। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল, নারকোল তেল এবং কন্ডিশনার মিশিয়ে ইউজ করছি। বেসিক্যালি এটা কিন্তু স্ক্যাল্পে লাগানো যাবে না, শুধুমাত্র চুলে ইউজ করতে হবে, চুলের ডগায়। দেন চুলটাকে একটা কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে 2 ঘন্টার মতন এইভাবে বেনি করে রেখে দিলাম। হেয়ার অয়েল মাসাজ তো হলো, ফেস অয়েল মাসাজ বাদ দেওয়া যাবে না। এটা কিন্তু অবশ্যই সপ্তাহে 2 বার করলে বেস্ট হয়। এতে করে ব্লাড সার্কুলেশন বেটার হয়, স্কিন টোন চেঞ্জ হয়ে যায়, স্কিন টাইট হয়। আমি এখানে ফেসের সাথে সাথে হাতে ইউজ করছি, আর আমি এখানে ইউজ করেছি অলিভ অয়েল। তোমরা অলিভ অয়েল দিয়ে বা অনলাইনে প্রচুর ফেস মাসাজ অয়েল পাবে, সেটা দিয়েও ইউজ করবে, দারুণ রেজাল্ট পাবে। মাসাজের পরে যে এক্সট্রা অয়েল ছিল সেটা আমি রিমুভ করে নিচ্ছি। দেন একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি, আর এবার বানাবো একটা ক্লিনজিং ফেস প্যাক। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, 1 চামচ চানা ডালের বেসন, আর অল্প একটু হলুদ। টক দই সানট্যান দূর করতে খুব ভালো কাজ করে, তার সাথে বেসন হচ্ছে আমাদের মুখটাকে খুব ভালো করে ক্লিন করে, হলুদ যেটা আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে। আমি ইউজ করে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট, হালকা হালকা একটু ড্রাই হতে, অল্প একটু রাব করে এইভাবে ক্লিনিং করলে দেখবে দারুণ সুন্দর কিন্তু ক্লিনিং হয়েছে। ফেস আইসিং বা ত্বকে বরফ দেওয়া আমরা ডাইরেক্ট কিন্তু দেব না, আর গরমের দিনে এই ফেস আইসিংটা প্রচুর বেনিফিট দেয়। সবচেয়ে ভালো হয় যে মেছেদার দাগ দূর করে বা আসতে দেয় না। আর যাদের প্রচন্ড ঘাম হয়, এই বরফটা যদি এভাবে ইউজ করো দেখবে ঘাম কম হচ্ছে। আমাদের যে স্কিন কেয়ার বা যদি মেকআপ করি সেই প্রোডাক্টগুলো কিন্তু সুন্দরভাবে সেট হতে সাহায্য করে। তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে আমার ফেসটা কতটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ডার্ক সার্কেল রিমুভ বা চোখের তলার কালি তোলা, আমি এই পদ্ধতিটা করে খুব ভালো বেনিফিট পেয়েছি। বহুবার করে রেখেছি ফ্রিজে, বা যাদের ফ্রিজ নেই ইনস্ট্যান্ট বানাতে পারো, সেইভাবে কম করে বানাবে, ইউজ করবে। জাস্ট কিছুই নয়, শসার রস বার করে নিই, আর তার সাথে গোলাপ জল দিই, আর তুলোর মধ্যে এইভাবে সুন্দর করে সেটা চোখের তলায় বসিয়ে রাখি, অল্প তুলোতে ভিজিয়ে ফুল ফেসেও ইউজ করি, দারুণ টোনারের কাজ করে। এভাবে করতে পারো, দারুণ বেনিফিট পাবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। শসা ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড রাখে এবং চোখের তলার ফোলা ভাবও কমিয়ে ফেলে। গরমে প্রচুর সোয়েট, র্যাশ এগুলো হয়, তার ফলে রিঙ্কেল, আমাদের স্কিনটা অনেক লুজ হয়ে যায়, আর তার জন্য এই প্যাকটা খুব উপকারী দেয় আমার। মাত্র 2টো জিনিস দিয়ে, 1.5 চামচ টক দই আর 1.5 চামচ গুঁড়ো করা ওটস দিয়ে এই প্যাকটা, এটা লাগানোর পরে কিন্তু হাসা বা কথা বলা কিছুই যাবে না।
এই প্যাকটা 15 থেকে 20 মিনিট রাখবে, দেন নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে। সিম্পল 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো এই টোনারটা, শসার রস, পাতিলেবুর রস অল্প আর গোলাপ জল। এটা ফ্রিজে রেখে বারে বারে গরমের দিনে ইউজ করতে পারো, দারুণ বেনিফিট পাবে। হেয়ার অয়েল ট্রিটমেন্টের পরে এটা ইউজ করলে চুল খুব সফট আর সিল্কি হবে। স্যালনে গিয়ে অনেক পয়সা খরচ করে ট্রিটমেন্ট করা সবার জন্য কিন্তু পসিবল নয়। বাগান থেকে জাস্ট আমি কয়েকটা অ্যালোভেরা গাছ কেটে নিয়ে এলাম আর সেখান থেকে অ্যালোভেরা জেলগুলো বার করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবে অ্যালোভেরা গাছটা কেটে এনে। ওর ভেতর থেকে যে হলুদ কালারের জেল সেটা যেন বের হয়ে যায়। স্ক্যাল্পে এবং ফুল হেয়ারে সেকশন করে ফুল অ্যালোভেরা জেলটা ইউজ করে নিয়ে 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিলেই হবে। হেয়ার সিরাম চুলের ময়েশ্চারাইজার লক করে, গরমে চুল অনেক ফ্রিজি হয়ে যায় আর এই ফ্রিজি থেকে কন্ট্রোল করে কিন্তু এই সিরাম। স্ক্যাল্পে নয়, শুধুমাত্র চুলে ইউজ করব। কোনো রকম পার্লার ট্রিটমেন্ট নয়, পুরোপুরি হোমমেড ভাবেই তোমাদেরকে দেখালাম আর দেখলে আমার চুলটা কত সুন্দর হয়েছে। নেক্সট আমরা আমাদের ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন দিতে একদম যেন না ভুলে যাই, আর ফেসের সাথে সাথে যেন হাতে গলায় এগুলোতে অবশ্যই দিই। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার হেল্পফুল হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট। আর হ্যাঁ, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।